বম ভোলে বাড়িতে কেউ আছিস মা? হ্যাঁ বাবা, কে আপনি? এই তো আমি। তো সাধ্য মতো আমার একটু ভিক্ষা দিবি মা? কেন দেব না বাবা, এই তো আমি চাল বাচ্ছি। এখান থেকে তুমি এক মুঠ আমি এক মুঠ করে খেলেই আমার শান্তি। বাহ, তোর কত বড় মন! তোর এইটুকু চাল থাকা সত্ত্বেও তুই আমাকে দিবি? সেই কারণে আমি তোর জন্য কিছু করতে চাই। দেখি তোর হাতটা। কেন বাবা, তুমি হাত দেখতে পারো? তাহলে একটু বলে দাও, আমি জীবনে কি করব। আমি যা তোর হাতে দেখতে পাচ্ছি, তুই জীবনে অনেক সফল হবি, অনেক ছুটবি। তাই তোর উচিত ঘরে বসে না থেকে জীবনের সফলতা পাওয়ার জন্য তোর ছোটা হতেও পারে তুই ছুটতে উঠতে দেশের জন্য একদিন মেডেল আনবি। কিন্তু সেটা হয়তো কখনোই হবে না বাবা, কিন্তু কেন রে মা? কারণ আমার দুটো পায়ে যে পঙ্গু। দুঃখ করিস না রে মা, আমি তোর হাতে আরো কিছু দেখতে পাচ্ছি। তোর স্বামী তোকে এই অন্ধকার জগৎ থেকে তোকে আলো দেখাবে, আর তুই তোর স্বামীর চোখ দিয়ে এই দুনিয়া দেখতে পারবি। জানি না বাবা, সেটা কি করে সম্ভব। কেন রে মা, সম্ভব নয় কেন? মেয়েদের আলো তো তার স্বামীই দেখায়। কারণ আমার স্বামী তো অন্ধ বাবা। তাহলে কথা শোস না মা, তোর এই বাড়ি আর বাড়ি থাকবে না, তুই বিশাল রাজপ্রাসাদের মালিক হবি। এমনিতেও এই ঘর আমাদের ঘর না, আমরা তো ভাড়া থাকি বাবা। हमको सिर्फ फांसी का सजा चाहिए। চিন্তা করছিস কেন? একদিন তো স্বামীর রোজগারে বড়লোক তোরা হবি। সেই আমার স্বামীও তো আপনার মতো ভিখারি, ভিক্ষা করেই খায়। আর কিছু বলা যাবে না দেখছি, মনে মনে এখান থেকে কেটে পড়তে হবে, নইলে পিটিয়ে রাত মোড়া করে দেবে।